বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব ডিমের দো পেঁয়াজা। আমি কিভাবে বানাই আর আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো, খুবই সাধারণভাবে বানাবো। আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। প্রথমে অল্প তেলেই আমি মশলাগুলো কষবো, পরে আবার মশলা যখন রান্না করব তখন তেল ব্যবহার করব। আমার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কোচানো পেঁয়াজ 4টে, মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজবো, বেশি ভাজবো না। তারপরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি করে দিয়েছি। তারপর দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা আর 7-8 কোয়া রসুন। এখন আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য লবণ দিয়েছি। আবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করছি 2 চামচ। আমি এখানে ফিটিয়ে দিচ্ছি না, এমনিই দিচ্ছি, যেহেতু এগুলো সব পেস্ট হবে সেই জন্য আমি এমনি টক দইটা ব্যবহার করেছি। এখন টক দই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে গুঁড়ো মশলা দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, যেহেতু এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্যে আপনারা ঝালটা বুঝে দেবেন। আর মশলা কষার জন্য দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল। আমি অল্প জল দিয়ে প্রথমে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপর আবার অল্প জল দিব কষানোর জন্য। আমি আর অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব 3 মিনিটের জন্য, যাতে সব মশলা আমার ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিগুলো প্লিজ কমেন্টসে বলবেন, আর আমি কেমন রান্না করি সেটাও বলবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। দেখুন আমার মশলাটা সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ডার জারে দিয়ে আমি ঘুরিয়ে নেব। মশলাটা ঠান্ডা করে আমি পেস্ট করে নেব ভালো করে, তারপর রান্না করব। আমি পেস্ট করে নিয়েছি, তার আগে আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে কড়াতে না লেগে যায় সেই জন্যে। এখন আমি 5টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে একটু কেচিয়ে নিয়েছি। আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো, আমি তো লবণ আগেই ব্যবহার করেছি। এখন ডিমগুলোকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি একটু বড় সাইজ করে এই আলুগুলো কেটেছি, আমার এখানে 2টো বড় সাইজের আলু আছে, আমি চৌকো করে কেটেছি।
আলুগুলোকে এখন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিবেন। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছি, যেভাবে চিলি চিকেনে পেঁয়াজ কাটেন সেভাবে 4 টুকরো করে আমি খোলাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু সাঁতলে নেব, বেশি ভাজবো না, তাহলে নরম হয়ে যাবে। হালকা একটু সাঁতলিয়ে এখানে 20 সেকেন্ডের মতন একটু সাঁতলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো 8 টুকরো করে নিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু সাঁতলিয়ে নিচ্ছি। এখানে বেশি ভাজবেন না, 1 মিনিটের মতন একটু ভেজে নিলেই হয়ে যাবে। যদি বেশি ভাজা হয় সব কিছু একদম নরম হয়ে যাবে, হালকা একটু ভেজে নিলেই হবে। তারপর উঠিয়ে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যেই আমি মশলা যে বেটে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আমি মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিব। মিক্সির মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে তেলের মধ্যে একটু লবণ ব্যবহার করেছিলাম, আবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার মধ্যে। আমি আলু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুগুলো আরও একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আমি আলু আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর মাঝে 2বার নাড়াচাড়া করে দিয়েছি। আমি এখানে 4-5 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি মশলা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি প্রথমে অল্প জল দিয়েছি, 1/2 কাপের মতো। তারপর আমি পেঁয়াজ আর টমেটো কুচিগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, সেই জন্য আমি আর একটু জল দিয়ে দেব। আরও 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটাও একটু মাখা মাখা হবে, সেই জন্য বেশি জল দেবেন না, বুঝে জল দেবেন। তারপর আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে দিয়ে
আমি আরও সময় ফুটিয়ে নেব একটু সময়। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আমার 5 মিনিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপর পরিবেশন করব। দেখুন আলু আর ডিমের দো পেঁয়াজা আমার রেডি হয়ে গেছে। এভাবে একদিন করে খাবেন, দারুণ লাগে খেতে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।